আমার পুত্রবধূর গর্ভের সন্তান ডেলিভারি ডেট ছিল গতকালকে। ডাক্তাররা তার কাকুতি মিনতি কাটাকাটির কারণে ডাক্তাররা বলছেন আর 2-3 দিন পরে তাকে ডেলিভারি করালে ভালো হবে। আমি সুমনের যারা হত্যাকারী তাদের বিচার যেন সঠিক হয়। যারা চক্রান্ত করতেছে তাদের শত্রুতা এবং চক্রান্তকে ধূলিসাৎ করে দাও। আপনারা দেখছেন তাজা খবর 24। এই সুমনের অকাল মৃত্যুতে আমার ফ্যামিলির আমার সংসারে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি যাকে সবচেয়ে বেশি ভরসা করতাম সে আমার ছেলে সুমন। এই সুমন বাবা মার জন্য তার যেমন কত মন ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমি যদি একটি জামা 2 দিন পরতাম, আমার জামা ময়লা দেখলে তার আমাকে রিং করতেন যে আপা ময়লা জামা পরলো কেন। এবং আমাকে 2004 সালে প্রাইভেট কার কিনে দিয়েছেন এবং আমার সবসময় খোঁজ খবর নিয়েছেন। আজকে আমাদের আমার ছেলে চলে গেছেন এই নির্বাচন করতে এসে। সুমনও সেটাই বলছে, বাবা মানুষ তো মানুষের জন্য, অর্থ সম্পদ তো সাথে নিয়ে যাওয়া যাবে না। আমরা যদি কিছুটা যদি জনগণের জন্য কাজ করতে পারি সেটার জন্য একদিন আল্লাহের কিছু দিয়ে আমরা কিছু চাইতে পারি। সেই জন্য রাজু সাহেবের সিনের মাধ্যমে রাজীব আহমেদ পার্থর সহযোগিতায় সেই নির্বাচনে চলে আসছিল। আমি রায়পুরাতে যখন যেখানে যাইতাম তখন সকলে ভোটাররা বলতো যে সুমনের ভোটের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। তার স্মৃতিগুলো আমাকে পরপরই কাটাচ্ছে। আর সবচেয়ে বেশি ব্যথা, সবচেয়ে বেশি কষ্ট হলো দীর্ঘ 14-15 বছর আগে 2011 সালে আমার ছেলেকে বিবাহ করাইছি। আমার ছেলে পুত্রবধূকে হেলিকপ্টারে নিয়ে এসেছিলেন। সেই থেকে আমার ছেলের কোনো পুত্রবধূর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। দীর্ঘ 13-14 বছর পরে আজকে আমার পুত্রবধূর গর্ভের সন্তান আসছে। আমার পুত্রবধূর গর্ভের সন্তান ডেলিভারি ডেট ছিল গতকালকে। ডাক্তাররা তার কাকুতি মিনতি কাটাকাটির কারণে ডাক্তাররা বলছেন আর 2-3 দিন পরে তাকে ডেলিভারি করালে ভালো হবে। আমার পুত্রবধূর গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে যেন আল্লাহ পাক সুস্থভাবে যাতে দুনিয়াতে ভূমিষ্ঠ করে সে দোয়া আপনাদের কাছে আমি চাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সেই বারটা যেন আমি সয়ে যেতে পারি। আমার পুত্রবধূর যে সন্তান আসবে বিকালে আমি তার সাথে কথা বলেছি, মা তুমি কাটাকাটি করবে না, তোমার গর্ভের সন্তান তারা যেন দুনিয়াতে আসে, যদি ভালো মানুষ হয় তোমার সুখ তাদের কাছ থেকে আসবে। সে তাই বললো যে ঠিক আছে বাবা আপনি আমার পাশে থাকবেন, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন আসি আমি আমার পুত্রবধূকে যেন কাছে রেখে আমি নাতিদের যেন সেবা শুশ্রূষা করে যেতে পারি, তাদেরকে মানুষ করে যেতে পারি, সেই দোয়া আপনাদের কাছে করে। আরেকটা কথা বলে যাচ্ছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী যারা আপনার বাবা মাকে ভাই বোনদেরকে যারা খুন করেছিলেন তাদের বিচার কিন্তু আপনি করে যাচ্ছেন। রায়পুরার তিনি 53 বছর যাবৎ আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। ওনার মাধ্যমে আমি সুমনের যারা হত্যাকারী তাদের বিচার যেন সঠিক হয় সেই উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। রায়পুরার পরিবেশকে তুমি ভালো করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় মুরব্বী জনাব রাজুদ্দিন আহমেদ রাজু সাহেব এবং ওনার সুযোগ্য সন্তান জনাব রাজীব আহমেদ পার্থকে তোমার গাইবী রহমতের হাতের দ্বারা তুমি সদা সর্বদা হেফাজতে রাখো মাগো। ইয়া আল্লাহ, সদা সর্বদা হেফাজতে রাখো মাগো। ইয়া আল্লাহ, যারা শত্রুতা করতেছে, ইয়া আল্লাহ যারা চক্রান্ত করতেছে তাদের শত্রুতা এবং চক্রান্তকে ধূলিসাৎ করে দাও। রাজীব আহমেদ পার্থকে আগামী রায়পুরার কান্ডারি হিসাবে দীর্ঘায়ু দান করো, পূর্ণ সুস্থতা দান করো, কবুল এবং মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ, সুমনের হত্যাকারীদেরকে অতি সত্বর গ্রেফতারের ব্যবস্থা তুমি করে দাও, চূড়ান্তভাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই রায়পুরার মধ্যে শান্তি এবং রহমত পোষণ করো।